আজকে বানালাম দারুণ একটা হজমি, যেটা শীতকালে আমলকি দিয়ে অনায়াসেই সবাই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি 500 গ্রাম মতন আমলকি ভালো করে ধুয়ে মুছে তারপরে দেখুন যে গ্রেটার মেশিন থাকে গ্রেট করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিনি গুঁড়ো। এটা আপনারা চাইলে যে কোনো মিষ্টিকেও গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। তারপরে দিচ্ছি জোয়ান। ভাজা জোয়ান আমাদের বাড়িতে সবসময়ই থাকে, সেটা একটুখানি এরকমভাবে হাতের মধ্যে কচলে নিয়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই মানে হজমিটা আপনারা অনেক কিছু যেটা আপনারা ঘরে পছন্দ করেন, যেরকম মৌরি, হিং এগুলো দিয়েও বানাতে পারেন। তো আমি আজকে সিম্পলভাবেই বানিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদা গুঁড়ো, মানে শুকনো আদা যদি গুঁড়ো করে রেখে দেন তাহলেও এটা অ্যাড করে দেবেন। এবং তারপরে দিচ্ছি আমি কিন্তু বিট নুন। এখানে পরিমাণটা কিন্তু সবাই যেরকম যেটা ঘরে পছন্দ করে সবাই খেতে সেইভাবেই কিন্তু দেবেন। তো একটা জিনিস বলে রাখা ভালো যে এই হজমিগুলোতে একটু বিট নুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকে। এরপরে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিন্তু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, এবং অনেকে যেরকম গোলমরিচের গুঁড়োটা একটুখানি ঝাঁঝালো বেশি লাগে তখন কিন্তু সেটা অ্যাভয়েডও করতে পারেন। তো তারপরে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল নুন। নর্মাল নুনের পরিমাণটা একটু বেশি দিতেই হবে, কারণ এটা কিন্তু 1 বছরের বেশি পর্যন্ত কিন্তু আপনারা শুকিয়ে রাখলে ইউজ করতে পারেন। তো এখানে যেহেতু আমি কোনো তেলের কোনো ইউজ নেই, তো এখানে নুনের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে। আর তারপরে কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আপনাদের অপশনাল, যেটা আপনারা পছন্দ করলে দেবেন, নয়তো দেবেন না। ব্যাস হয়ে গেছে আমার মশলা মাখানো পুরো রেডি আমলকির হজমিতে। এবার শুধু শুকানোর অপেক্ষায়। মোটামুটি 2-3 দিন যদি ভালো রোদে শুকানো যায় তাহলে কিন্তু এটা রেডি হয়ে যায়। আর আমি এখানে কিন্তু একদিন চিনি ছাড়া এবং একদিন চিনি দিয়ে রান্না করেছিলাম। তো চিনি দেওয়া যেই আমলকির হজমিটা সেটা দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা ভাবটা বেশি হয়েছে। আর যেটা নর্মাল নুন দিয়ে করা সেটার রঙটা একটু কালচে। তো দুভাবেই করে দেখতে পারেন, বাড়িতে যে যেরকম পছন্দ করে।